আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম, যদিও সেটা আমার ছিল না, এটা আমাদের আগরতলার একজন ভাইয়ের ছিল। কিন্তু আমি সেখানে দেখেছি আমার সেই ভিডিওতে অনেক মানুষ আউট অফ দ্য স্টেট যদি বলি, শিলচর, ওয়েস্ট বেঙ্গল, ইউপি, বিহার, দিল্লি, অনেক জায়গা জায়গা থেকে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমি দেখেছি লাখে লাখে মানুষ সেই ভিডিওটাকে দেখছে। হ্যালো এভরিওয়ান, আমি স্যার সাগর। আজকে কোনো আমি ম্যাথমেটিক্স ভিডিও নিয়ে কথা বলবো না। আজকের স্পেশালি ভিডিওটা হবে আমাদের ছোট্ট বোন মানসশ্রীর জন্য। হাঁপানিয়ার সেই মানসশ্রী, আপনাদের হয়তো আজকের দিনে এরকম ত্রিপুরাবাসী খুব কমই আছে যারা ওর ব্যাপারে জানেন না, যে কিনা একটা বিরল রোগে আক্রান্ত, যার চিকিৎসার জন্য মোট 18 কোটি টাকা চাই। এখন পর্যন্ত 4-5 কোটি হয়তো যাই হয়েছে, তবে এখনো সংখ্যাটা অনেক বেশি, অনেক বড়। সেটা মুখের কথা নয়। তো সময় খুব কম, আমাদের হাতে হাতে গোনা কয়েকটা দিন আছে। এই অল্প সময়ের মধ্যে আমাদের যতটুকু সম্ভব আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পাশাপাশি আমি এটাও বলি, ত্রিপুরার মধ্যে আরো কয়েকটা কেস এরকম আছে। এর আগে কলকাতাতেও সেম একটা কেস ছিল, যেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং শেষে আমরা দেখতে পাই ওই মেয়েটি সুস্থ হয়ে আসে। আই রিকোয়েস্ট এভরিওয়ান, যারা যারা এখনো, এগেইন আই রিপিট, এখনো যারা যারা সহযোগিতার হাত বাড়াননি এবং চিন্তা করছেন কত দেব, আমি অবশ্যই বলছি কত টাকা কত দিকে নষ্ট করেন, অবশ্যই মানুষের জন্য এতটুকু তো করতে পারেন। আমি বারবার বলি, এই ভিডিওগুলো আপনারা সবার মধ্যে পৌঁছে দিন। হয়তো এখনো অনেক আছে যারা জানেন না, 18 কোটি বিশাল বড় একটা অ্যামাউন্ট, যাদের কাছে হয়তো যদি এই খবরটা পৌঁছে যায় তারা হয়তো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তো যে যেই রকম ভাবে পারেন ঝাঁপিয়ে পড়ুন। আমি জানি ত্রিপুরাবাসী নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। যে যেরকম ভাবে পারেন, 10 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা হোক, আপনারা কন্ট্রিবিউট করেন, যাতে করে এই 18 কোটি ওদের মা বাবার হাতে তুলে দেওয়া যায়। কারণ বিন্দু বিন্দু জল দিয়েই কিন্তু মহাসাগর হয়। তার জন্য আপনার প্রত্যেকটা কন্ট্রিবিউশন, সেটা 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কন্ট্রিবিউশন করেন এবং পাশাপাশি এই ভিডিওটা স্পেশালি শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আমরা ত্রিপুরার বাইরে অনেক দূর দূরান্ত থেকে হয়তো মানুষের কাছে সেটা পৌঁছে যাবে এবং তারা অ্যাকশন নেবে। আমি জানি না কে কিভাবে রেসপন্ড করবেন। আমি আশাবাদী, কালকের যে ভিডিওটা আমি ফেসবুকে দিয়েছিলাম, কমলপুরের আরেকটি মেয়ে ইপসিতা, সেও কিন্তু সেম বিরল রোগে আক্রান্ত। তবে ইপসিটাকে নিয়ে আমি আলাদা করে আরেকটা ভিডিও বানাবো। সেখানে আমি অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করব যেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমাদের যেই বিশাল বড় একটা টার্গেট, আমরা ত্রিপুরাবাসী সবাই মিলে সেটার জন্য আমরা সম্পূর্ণ করতে পারি। পাশাপাশি আমি ত্রিপুরার প্রত্যেকটা মানুষকে বলতে চাই, আপনাদের যাদের কাছে একটা স্মার্টফোন আছে, সবাই অন্তত মানুষের জন্য একটা ভিডিও তৈরি করেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।